হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। এটা 28 জানুয়ারি মানে আমার ভাইয়ের জন্মদিনের পরের দিনের ব্লগ। প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে রেডি করতে অনেকটাই সময় লেগে গেল। আর তার কারণ কি জানো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। আর এর মধ্যে যদি আমি ভয়েস দিতাম তোমরা আমার একটা কথাও বুঝতে পারতে না। সে যাই হোক, ভিডিও শুরুতে এতগুলো মাছ থেকে হয়তো তোমরা অবাক হচ্ছ। আসলে আমার ভাইয়ের জন্মদিন মঙ্গলবার পড়াতে ওকে সেই দিন নিরামিষ খেতে হয়েছে, আর তাই আজ এত আয়োজন। তবে বেশ কিছুদিন আগে থেকে আজকের এই দিনটাতে বিরিয়ানি হবে এটাই ঠিক হয়েছিল। সাধারণত আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হওয়া মানেই বিরিয়ানিটা থাকেই, তো সেটাই ঠিক হয়েছিল। কিন্তু দাদু প্রচুর মাছ পাঠিয়ে দেওয়াতে একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে। আর এদিকে ঠাম্মাও সমস্ত রকম মাছ নিয়ে বসে পড়েছে কেটে দেবে বলে। হ্যাঁ, এটা অনেক বড়, তিনটা অনেক বড়। এইটা কিলো নিলে? আরে বিয়ে মাসে পাঠাইছি। আরে আমার বিয়ে নবদ্বীপে থাকে না, গঙ্গার। আমার বিয়ের খুব পাতি। নাতির কালকে জন্মদিন গেছে, কালকে তো আমাদের নিরামিষ। দোকানের কর্মচারী দিয়ে পাঠাই দিছে, বলে যা শিখির এখনই দিয়ে ভালো মাছ পেয়েছে তাই পাঠিয়ে দিয়েছে। মাছ মিষ্টি ওসব দিয়ে পাঠিয়েছে। ছেলেটা আবার আইছে। হ্যাঁ, ছেলেটা ওর মামা বাড়ি, আমাদের মামরা ওদেরকে আসলাম, মামা বাড়িও দেখা করবো। এই বড় ট্যাঙ্গুলা খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর এই যে মাথা দিয়ে বড়া করে, এই যে এখান থেকে মাথা, হ্যাঁ হ্যাঁ, মাথাটাকে বেসন নিয়ে দেখেন একটা বড় শীষের মতন বের হবে। শির কালো শিরের মতন একটা বের হবে, দেখেন ওই মাথা থেকে এইদিকে আছে, দেখেন একটা কালো শিরের মতন। ওই শিরটা খেতে নেই। দিদা ভাইরাল হয়ে যাবে, দিদাকেও আমার ব্লগে নিয়ে নিয়েছি। এই যে তোমরা যেই মানুষটাকে এখন মাছ কেটে দিচ্ছে দেখছো, উনি কিন্তু বিগত 11 থেকে 12 বছর হয়ে গেল মাছ মাংস কিছু খান না, পুরোপুরি নিরামিষ খাবার খান। মাঝে মাঝে আমাদেরও ভীষণ খারাপ লাগে জানো তো, যে ওনাকে দিয়ে মাছ কাটাই বলে। কিন্তু কি করব বলো, এত বড় বড় মাছ আমি কিংবা মনি কেউই আমরা ঠিক পেরে উঠি না। তবে খুব চেষ্টা করি জানো তো, ঠাম্মার আশ্রয়ে নিজের সমস্ত অপারগতা জয় করার, ওনার কাছ থেকে সবটুকু শিখে নেওয়ার, সমস্ত ভালো খারাপ সবটুকু আস্বাদ গ্রহণ করার। ঠাম্মা যখন মাছ কাটতে বসেছে আমি তখন ঘুমোচ্ছিলাম জানো, যেই শুনেছি ঠাম্মা বসেছে মাছ কাটতে অমনি এক লাফে ঘুম থেকে উঠে পড়েছি। ছোটবেলা থেকেই ঠাম্মার এই মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগতো। হেল্প করতে পারি চাই না পারি, পাশে বসে অন্তত দুটো গল্প তো হয়। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে, এবার এক একটা পিস করে নেবে। আমি আবার একটা কলা পাতা কেটে এনেছিলাম জানো তো, ভিডিওতে দেখতে বেশ ভালো লাগে। প্রথমে মাথায় ছিল না, তারপর মনে পড়াতে ঠাম্মা বললো যে নিয়ে আয় তাহলে, ইলিশ মাছটা তো এখনো কাটা হয়নি, ওর একারই না হয় একটু সুন্দর ভিডিও কর।
আর এদিকে মনি রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। ভাইয়ের জন্মদিন স্পেশাল বলছি বটে, কিন্তু আজকের চিংড়ি কিংবা ইলিশ কোনটা কিভাবে হবে এই ডিসিশনটা কিন্তু আমিই নিয়েছিলাম। ও চেয়েছিল সর্ষে ইলিশ হোক, কিন্তু আমি এবং মনি আমরা দুজনেই ইলিশ মাছের পাতলা ঝোল পছন্দ করি, যেটা কাঁচা মাছ দিয়ে হয় আর কি। তবে মনি বলেছিল মাছটা যদি ফ্রেশ থাকে তাহলে কাঁচা মাছই করব, আর যদি তা না হয় সেক্ষেত্রে সর্ষে ইলিশ করব। কিন্তু অদ্ভুতভাবেই মাছটা বেশ ভালো হয়ে আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলকে জয়ী করে দেয়। আর এদিকে চিংড়ি মাছের জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলোও নিয়ে নিয়েছিলাম। কিছুটা চালমগজ, অল্প পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে যাতে একটুকুও দানা না থাকে। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর কাজু বাদাম, পোস্ত আর চালমগজের ওই পেস্টটা দিয়ে দেবো। এরপর ওই মশলার বাটি ধোয়া খানিকটা জলও দিয়ে দেবো। ব্যাস, এইবার বেশ খানিকক্ষণ ফুটে গেলে চিংড়ি মাছ রেডি হয়ে যাবে। এদিকে আলু বেগুনের ঝোলের মধ্যে কাঁচা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। ইলিশ আর চিংড়ি দুটোই মোটামুটি রেডি। আর এদিকে আমি একটা রেমেডি বানিয়ে নিয়েছিলাম, এটা ফেস এবং বডি দুটোতেই ইউজ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ব্লু কালার, তোমার ভায়োলেট কালারের, আর এটা একটা অন্য কালার হয়ে গেছে। এতগুলো ভায়োলেটের মধ্যে একটা হোয়াইটে আর পিঙ্কে হয়েছে, কি সুন্দর লাগছে। এইদিকে আমার প্যাকটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে, চলো এবার স্নান করে নিই। এই যে বসে পড়েছি আজকের মূল আকর্ষণ অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ে। চলো বলি তাহলে তোমাদের আজকে মেনুতে কি কি ছিল। ছিল সাদা ভাত, লাউয়ের খোসা আর আলু দিয়ে একটা তরকারি, ভেজ ডাল, পনির, আলু ভাজা, আর দুটোর কথা তো তোমরা জানোই, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। মনি এদিকে 2 পিস করে ইলিশ মাছ নিতে বলেছিল, আর আমিও লোভে পড়ে নিয়ে নিয়েছিলাম, তবে অ্যাজ ইউজুয়াল খেতে পারিনি। তবে একটা কথাই বলবো, ইলিশ আর চিংড়ি দুটো প্রিপারেশনই ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা হয়তো সবাই ইলিশের এই প্রিপারেশনটা টেস্ট করেছো, কিন্তু চিংড়িটা যদি কেউ না করে থাকো তাহলে একবার এভাবে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর এদিকে শেষ পাতে ছিল চাটনি। খাওয়া দাওয়ার পর আজকে আর রেস্ট নিইনি, ঠাম্মা আর আমি দুজন মিলে বসেছিলাম দুধ পুলি বানাতে।
পিঠে মোটামুটি গড়া সব কমপ্লিট। এবার কড়াইতে দুধ বসাবো। দুধটা ফুটতে থাক, ততক্ষণে দাঁড়াও আমি গুড়গুলো আগে একটু ভেঙে নিই। দুধ মোটামুটি ভালোভাবে ফুটে আসাতে আরও একটা জায়গায় খানিকটা দুধ নিয়ে আর কিছুটা গুড় নিয়ে দেখে নিলাম দুধটা কেটে যায় কিনা। না, দুধ কাটেনি, তাই গুড়গুলো এবার একে একে সব দিয়ে দিলাম। এবার কয়েকটা এলাচ অ্যাড করছি। জানি অনেকেই তোমরা আমার মতো গুড়ে অন্য কোনো ফ্লেভার পছন্দ করো না, কিন্তু কি জানো তো, এখন তো গুড়ও তেমন খাঁটি নয়, আর আমরাও সেদ্ধ চালের পিঠে বানাচ্ছি, সেই জন্য কয়েকটা এলাচ অ্যাড করেছিলাম। দুধ আর গুড় একদম ভালোভাবে ফুটে এসেছে। এবার পিঠেগুলো একে একে ছেড়ে দেবো। গুড় একটু কম হয়ে গিয়েছিল, তাই পরে আরও একটা গুড় অ্যাড করেছি, আর তাতে করে দেখো কালারটা আরও বেশ ভালো এসেছে। দুধ পুলি রেডি। আজ আর খাবো না এটা, কালকে খাবো। এদিকে সন্ধেবেলা একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই একটু চাউমিন খেয়েছিলাম। আর ডিনারে ছিল আজ চিলি পনির আর পরোটা। সব মিলিয়ে আজকের দিনটা একদম জমজমাট খাওয়া দাওয়াতেই কেটে গেল। ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।